তোমার কাছে সারাদিন তো আমার ফোন দিলাম, একবারও ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করো নাই? তুমি এখন আগের মতো নাই, বুঝছো? পাল্টে গেছো, সবসময় ঝগড়ার মোড়ে থাকো। কি সমস্যা তোমার? কি হলো? হ্যাঁ, আমি এখন বদলে গেছি। আপনি কখন আমাকে সময় দিয়েছেন? আমাকে বুঝার চেষ্টা করছেন? আমার বলার বন্ধ খেয়াল রাখার চেষ্টা করছেন আপনি? একটা ছেলে আর কতটুকু করতে পারে? একটা ছেলে কতটুকু করতে পারে? তোমাকে ভাত খাবার দিচ্ছি, সবকিছু দিচ্ছি, সবকিছু দেওয়ার পরেও যদি তুমি আমার শূন্যতাটা দেখো, ভালোবাসাটা যাচাই করো না। একটা মেয়ের থেকে সবসময় দেখতে হবে যে ভালোবাসি কিনা সে আমাকে। কোনটা নাকি তুমি বিচার করতেছো যে কি শুধু ছেলেরা শুধু গাড়ি গাড়ি টাকা এনে দেবো কে, এটার নাম কি ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? শুধু টাকা এনে দিলে হয় না, বউকে একটু সময় দেওয়ার দরকার হয়। বউকে কখন রাগ করছে, রাগ ভাঙানোর প্রয়োজন হয়। শুধু টাকা দিয়েই ভালোবাসা বোঝানোর চেষ্টা করবেন না। ওই সময়টা আমার থেকে থাকতে হবে, বুঝছো? এই সংসারের জন্য কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, পরিশ্রমের কারণে ওই সময়টা আমি তোমাকে দিতে পারতেছি না। তারপরেও যতটুকু সম্ভব ততটুকু আমি তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। সারাদিন পরিশ্রম করে আসার পর যদি তোমার ফ্যান ফ্যান ক্যান জ্ঞান, ফ্যান ফ্যান ক্যান জ্ঞান এগুলো যদি শুনতে থাকি, একটা ছেলে মানুষ কতটুকু সাথে রাখতে পারবে বলো তো? একটা সংসার টেকানোর জন্য, একটা সম্পর্ক টেকানোর জন্য সময়টা হচ্ছে আসল। একটা মেয়ে ছেলের কাছে টাকা পয়সার থেকে বেশি প্রয়োজন হয় সময়, কেয়ার। এগুলো হচ্ছে একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্বল। আমি আর তোমার এইগুলার আমার পেন লাগতেছে, বুঝছো? অনেক পেন লাগতেছে। আমি তোমার এগুলা সহ্য করতে পারতেছি না, বুঝছো? আপনি কি এখন ডিভোর্স চাচ্ছেন? ডিভোর্সে আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে। দেখো, ডিভোর্সটা হচ্ছে ছেলে খেলা নয়। ডিভোর্স চাইলা বা দিয়ে দিলাম বা হয়ে গেল, তাই না? তোমার আমার ডিভোর্স যদি হয়ে যায় তাহলে তুমি চিন্তা করছো আর একটা শিশু এটা যে নষ্ট হয়ে যাবে তুমি এটা চিন্তা করছো? ডিভোর্স চাইলে কি দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে চলেন আমরা বড়দের সাথে কি করা যায় কি করা যায় না এগুলো একটু বুঝ পরামর্শ নেই। তাহলে হয়তো আমাদের মধ্যে সৎ জ্ঞান আসবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। এটাই তোমাকে বুঝাতে চাচ্ছি, বুঝছো? মাথাটা ঠান্ডা করো। মাথা গরমের মধ্যে সবকিছু সমাধান হয় না, বুঝছো? এটা হচ্ছে সংসার, এটা হচ্ছে পুতুল খেলা না, বুঝছো? হ্যাঁ, ঠিক বলছেন। আসলে রাগের মাথায় বা ঝগড়ার মুখে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমাদের জন্য অবশ্যই ভুল। সেজন্য উচিত ঠান্ডা মাথায় ভালোভাবে একটা সিদ্ধান্তে আসা। চলেন আমরা বড়দের সাথে বসে কথা বলি।